অনেক দিন আগের কথা। পাহাড় আর নদী ঘেরা সুবর্ণপুর নামে এক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন খুব ন্যায়পরায়ণ। তার দুই মেয়ে, বড় রাজকুমারী চন্দ্রাবতী আর ছোট রাজকুমারী মাধবী। চন্দ্রাবতী ছিল খুব অহংকারী, হিংসুটে আর চালাক। নিজের সৌন্দর্য নিয়ে সে সব সময় গর্ব করত। আর মাধবী ছিল শান্ত, দয়ালু আর খুব ভালো মনের মেয়ে। গরিব মানুষদের সাহায্য করতে সে খুব ভালোবাসত। রাজপ্রাসাদের সবাই মাধবীকে ভালোবাসত। এটাই ছিল চন্দ্রাবতীর সবচেয়ে বড় রাগের কারণ। একদিন রাজ্যে বিশাল উৎসবের আয়োজন হল। দূর দূরান্ত থেকে রাজপুত্ররা এলো দুই রাজকুমারীকে দেখার জন্য। চন্দ্রাবতী দামি গয়না পরে নিজেকে সবার সামনে বড় করে দেখাতে লাগল। কিন্তু সবাই মুগ্ধ হল মাধবীর ব্যবহার আর নম্রতা দেখে। এতে চন্দ্রাবতীর মনে হিংসার আগুন আরও বেড়ে গেল। সে তার মায়ের কাছে গিয়ে বলল, মা, মাধবীকে প্রাসাদ থেকে না সরালে সবাই শুধু ওকেই ভালোবাসবে। রানীও বড় মেয়েকে বেশি আদর করতেন, তাই তিনি রাজাকে মিথ্যে কথা বললেন। মাধবী নাকি গরিবদের সঙ্গে মিশে রাজপরিবারের সম্মান নষ্ট করছে। রাজা রাগ করে মাধবীকে রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে বললেন। মাধবীর চোখে জল চলে এলো, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। একা একা প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল। মাধবী তার রাজকীয় পোশাক ছেড়ে সাধারণভাবে সে বেরিয়ে পড়ল। সেই রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। ক্ষুধার্ত আর ক্লান্ত মাধবী গ্রামের এক গাছের সামনে দাঁড়াল। সেখানে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত রঘু নামে এক গরিব কৃষক। রঘু দরজা খুলে বলল, আপনি কি জানি না, কিন্তু এই ঝড়ের রাতে বাইরে থাকা ঠিক নয়, ভিতরে আসুন। মাধবী নিজের পরিচয় গোপন করল। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা জন্ম নিল। পরে গ্রামের ছোট্ট মন্দিরে খুব সাধারণভাবে তাদের বিয়ে হয়ে গেল। এদিকে চন্দ্রাবতী খুশিতে বলল, শেষ পর্যন্ত ওই রাজকুমারী গিয়ে গরিবের ঘরে উঠল। কিন্তু ভাগ্য তখন অন্য গল্প লিখছিল। মাধবী রঘুর সংসারে গিয়ে শুধু বসে থাকল না, সে গ্রামের মহিলাদের নিয়ে সেলাই আর আচারের ব্যবসা শুরু করল। তার পরিশ্রম আর বুদ্ধিতে ধীরে ধীরে গ্রামের মানুষের ভাগ্য বদলাতে লাগল। রঘুর ছোট্ট কুঁড়ে ঘর একসময় বড় বাড়িতে পরিণত হল। গ্রামের মানুষ বলতে লাগল, মাধবী যেন লক্ষ্মী হয়ে এসেছে। কয়েক বছরের মধ্যে রঘু সেই এলাকার সবচেয়ে ধনী ব্যবসায়ী হয়ে গেল। অন্যদিকে চন্দ্রাবতীর বিয়ে হল এক ধনী রাজপুত্রের সঙ্গে, কিন্তু তার অহংকার আর খারাপ ব্যবহারের জন্য শ্বশুরবাড়ির কেউ তাকে পছন্দ করত না। সে চাকরদের অপমান করত, গরিবদের তুচ্ছ করত। একদিন তার স্বামী রাগ করে বলল, শুধু সৌন্দর্য থাকলেই মানুষ বড় হয় না, ভালো মনও দরকার। কিন্তু চন্দ্রাবতী বদলাল না, বরং আরও অহংকারী হয়ে উঠল। অবশেষে একদিন রাজপুত্র তাকে প্রাসাদ থেকে বের করে দিল। সব হারিয়ে চন্দ্রাবতী মায়ের কাছে ফিরে এলো। ঠিক তখনই সুবর্ণপুরে দুর্ভিক্ষ শুরু হয়েছে। রাজকোষও প্রায় খালি। হঠাৎ একদিন রাজ্যে সাহায্য নিয়ে এলো এক ধনী দম্পতি। সোনার গাড়ি থেকে নেমে এলো মাধবী আর রঘু। সবাই অবাক হয়ে গেল। যে মেয়েকে একদিন অপমান করে গরিবের ঘরে পাঠানো হয়েছিল, আজ সেই মেয়ে পুরো রাজ্যকে সাহায্য করতে এসেছে। মাধবী শান্ত গলায় বলল, দিদি, মানুষকে ছোট করলে একদিন নিজেরই পতন হয়। চন্দ্রাবতীর চোখে জল চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও মাধবী, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। মাধবী হেসে দিদিকে জড়িয়ে ধরল। তারপর থেকে চন্দ্রাবতী নিজের ভুল বুঝতে পারল। অহংকার ছেড়ে সে সাধারণ মানুষের সেবা করতে শুরু করল। আর সুবর্ণপুর রাজ্যে আবার সুখ, শান্তি আর ভালোবাসা ফিরে এলো।